জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে জীববিদ্যা ও মানব কল্যাণ এই পাঠের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসের জীববিদ্যা ও মানব কল্যাণ এই পাঠের অনাক্রম্যতা ও মানুষের রোগ এই অংশে আজকে আমরা পর্ব 3 অর্থাৎ এই অংশ তৃতীয় ভিডিও 3 নাম্বার ভিডিও। এই ভিডিওতে আমরা ক্লাসে আলোচনা করব অ্যান্টিবডি সম্পর্কে। অনাক্রম্যতা ও মানুষের রোগ এখানে আজকের ভিডিও আমাদের অ্যান্টিবডি সম্পর্কে। আজকের ক্লাস অ্যান্টিবডি আগেই একটু আলোচনা করা হয়েছে। দেহের মধ্যে, মানুষের মধ্যে, শরীরের মধ্যে যখন কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, বিজাতীয় বস্তু প্রবেশ করে, ফলে দেহকোষ সাড়া দিয়ে ওই ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণুকে ধ্বংস করার জন্য যে প্রোটিন নিঃসৃত হয়, যা ওই ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণুকে ধ্বংস করতে সক্ষম হয়, সেই ইমিউনোগ্লোবিউলিন বা সেই প্রোটিনকে বলা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি আগেই বলেছিলাম অ্যান্টিবডি 5 প্রকার: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই 5 প্রকার অ্যান্টিবডি, এদের কাজ, এদের কারণ, স্থান, কোথা থেকে খরিত হয় এবং কি কি কাজ করে। প্রথমেই আমরা 1 নম্বরে দেখছি আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন জি। আইজিজি এটি রক্তে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন জি রক্তে খুব বেশি পরিমাণে থাকে। এরা লসিকা ও অন্ত্রে পাওয়া যায়। অবস্থান লসিকা এবং রক্তে পাওয়া যায়। ব্যাকটেরিয়া, ভাইরাস, বিজাতীয় বস্তুকে ধ্বংস করতে সাহায্য করে সক্ষম। আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন জি এরা ব্যাকটেরিয়া, ভাইরাসকে ধ্বংস করতে সাহায্য করে। 2 নম্বরে আমরা দেখব আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন এ। আইজিএ অবস্থান স্তন গ্রন্থিতে খরিত যে কোলেস্ট্রাম, স্তন গ্রন্থিতে যে কোলেস্ট্রাম আছে, এই প্রকার অ্যান্টিবডি এখানে অবস্থান করে, অর্থাৎ এই কোলেস্ট্রামে অবস্থান করে, এখানে বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়া ঘাম, অশ্রু, লালা গ্রন্থি বা লালার মধ্যেও এই ইমিউনোগ্লোবিউলিন এ অর্থাৎ আইজিএ পাওয়া যায়। এই প্রকার অ্যান্টিবডি সাধারণত মনোমার বা ডাইমার হিসাবে থাকে, ডাইমার রূপে থাকে। মনোমার মানে এককভাবে, ডাইমার যুগ্মভাবে। ডাই মানে 2, মনো মানে 1, তাই এরা ডাইমার এবং মনোমার রূপে এদেরকে পাওয়া যায়, ইমিউনোগ্লোবিউলিন এ। এরপর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আইজিএম, ইমিউনোগ্লোবিউলিন এম। এটি সব থেকে বড় প্রকারের, এর গঠনগতভাবে যত প্রকারের অ্যান্টিবডি, অর্থাৎ 5 প্রকারের অ্যান্টিবডি আছে, এদের মধ্যে সব থেকে বড় ইমিউনোগ্লোবিউলিন এম। আইজিএম সব থেকে বড় প্রকারের অ্যান্টিবডি। এরা রক্তে সাধারণত পেন্টামার রূপে অবস্থান করে। আইজিএম লসিকা এবং বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে। এদের অবস্থান লসিকা এবং বি লিম্ফোসাইটের উপরিতলে আইজিএম অবস্থান করে। 4 নম্বরে আমরা দেখব আইজিডি, ইমিউনোগ্লোবিউলিন ডি। এটিও বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে। আইজিডি বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে। এরা মনোমার রূপে অবস্থান করে, মনোমার রূপে থাকে, এককভাবে থাকে এবং রক্তে যত অ্যান্টিবডি আছে তার মাত্র 0.2% রূপে এদেরকে পাওয়া যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে আইজিই, ইমিউনোগ্লোবিউলিন ই। এরা
মাস্ট কোষ এবং বেসোফিলে এদের দেখা যায়। বেসোফিল নামক যে শ্বেতরক্তকণিকা, সেই শ্বেতরক্তকণিকার পর্দায় এরা অবস্থান করে। মাস্ট কোষ এবং বেসোফিল নামক শ্বেতরক্তকণিকাতে আইজিই অবস্থান করে। এই 5 প্রকারের অ্যান্টিবডি আমরা দেখতে পাচ্ছি শরীরে অবস্থান করে এবং এরা সামগ্রিকভাবে একত্রিতভাবে মিলেমিশে দেহ প্রতিরক্ষা সৃষ্টি করে, দেহকে সুরক্ষা দান প্রদান করে। অর্থাৎ দেহের মধ্যে কোনো বিজাতীয় বস্তু বা ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করলে তাদেরকে ধ্বংস করতে এরা এককভাবে একত্রিত হয়ে ধ্বংস করতে সাহায্য করে। এই 5 প্রকারের অ্যান্টিবডি তোমরা ভিডিওগুলোকে একটু সাধারণত টেনে টেনে বা একটু দাঁড় করিয়ে দেখবে, আশা করি অসুবিধা হবে না, খুবই সহজ আছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যান্টিবডির যে গঠন, সেই গঠন সম্পর্কে আলোচনা করব।